লাস্টে একটি কথা না বলেই পারছি না। কিছুদিন আগে এক্স হ্যান্ডেলে বা সংবাদ মাধ্যমে দেখছিলাম মারাত্মক একটি কথা, ওনার ভাইপো বলে পরিচিত, এসব নামধাম আমি নিতে চাই না। এই কথাটি আমি ভীষণ মানে এর বিপরীতে, মানে মেনে নেওয়া যায় না। উনি একটি জায়গায় লিখেছেন যে আই চ্যালেঞ্জ দ্য ইন্টার ইউনিয়ন অফ ইন্ডিয়া কাম টু ফলতা, মানে সমগ্র ভারতবর্ষের যে অখণ্ড ভারতবর্ষের যে ঐক্যতা, একতা, সঙ্গ যারা আছে, এটা তাদেরকে করছেন, চ্যালেঞ্জ করছেন যে তোমরা ফলতা এসো, আমি চ্যালেঞ্জ করছি। মানে অখণ্ড, এই যে এন্টায়ার ইউনিয়ন, এই যে ইউনিয়ন শব্দটি প্রয়োগ করেছেন, এই শব্দটা উনি জানেন না, এই শব্দটার মিনিংটা কি। আমি বলবো কারা ক্ষমতায় আসবে না আসবে এই কথাটা কিন্তু মেনে নেওয়া অসম্ভব। এটা অখণ্ড ভারতবর্ষের ঐক্যতাটাকে চ্যালেঞ্জ করছে। এই শব্দটা, এই লাইনটা লেখা উচিত হয়নি। এটা মারাত্মক মানে বিধ্বংসিকতা। এটা কোনো জাতীয়তার কথা নয়, এটা কোনো দেশাত্মিকার কথা নয়, এটা দেশপ্রেমের কথা নয়, এটার একটি বিদ্রোহীমূলক কথা। যেগুলো মানে অখণ্ড ভারতবর্ষে এন্টায়ার ইউনিয়ন, অখণ্ড ভারতবর্ষের একতাটাকে, সবাইকে, সমগ্র জনতাটাকে, সমগ্র জনতা, এখানে অখণ্ড ভারতবর্ষ বলতে সমগ্র ভারতবর্ষের সবাইকে, জাতীয়তাটাকে তিনি চ্যালেঞ্জ করছেন ফলতার ক্ষেত্রে, যে ফলতা এসে দেখিয়ে দাও, তোমার যত বল আছে দেখো, আমি দেখব। চ্যালেঞ্জ করে একটি আঁচড় কাটতে পারবে না, এটা নির্বাচন কমিশনকে বলেছে, কিন্তু এই লাইনটি স্পেসিফিক অখণ্ড ভারতবর্ষকে বলেছে, সেখানে সবাইকে ধরা হয়। তাহলে তিনি কোন ধরনের জাতীয়তার ভেতরে গিয়ে ভোটে নির্বাচিত হয়ে দেশের কী সেবা করবেন? এখানে প্রশ্ন এসে যাচ্ছে। সুতরাং এই ধরনের বাক্য যারা প্রয়োগ করতে পারেন, এই ধরনের শব্দ ব্যবহার করতে পারেন, এবং যদি কনস্টিটিউশনালি এবং মানে প্রশাসনিকভাবে যদি এর স্টেপ না নেওয়া হয়, তাহলে বুঝতে হবে যে সব প্রায় শেষ আর কি। এখানে স্বাধীনতা বা পরাধীনতা বা বিদ্রোহী, এটা কি বিদ্রোহ, এসবগুলো নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। তো এই ধরনের যারা কথা বলতে পারে, তাহলে সিংহাসন সহজে রুলিং পার্টির যিনি সুপ্রিম, তিনি ছাড়তে চাইবেন কিনা একটা প্রশ্ন সাপেক্ষ। কিন্তু সেই সব দিয়ে তো কাজ হবে না। কনস্টিটিউশন অন্য ব্যাপার, কথা বলবে, জনতা অন্য রায় দেবে। আর সম্প্রতি আমরা এখন বর্তমান যতটুকু দেখতে পাচ্ছি, সেখানে খুব পরিষ্কার, প্রস্তুত হয়ে যেতে হবে।